5. বিজ্ঞানসম্মত মাছ চাষের পর্যায়ক্রমিক পদ্ধতি। চাষের সুবিধার্থে মাছের বয়সের ওপর ভিত্তি করে 3টি আলাদা আলাদা পুকুর ব্যবহার করা বাধ্যতামূলক। 1. ডিমপোনা থেকে ধানিপোনা আঁতুর পুকুর, নার্সারি পন্ড। মাছের ডিম ফুটে বের হওয়া ক্ষুদ্র ডিমপোনা, হ্যাচলিং, এই পুকুরে ছাড়া হয়। 5-7 দিন পর ডিমপোনা যখন কিছুটা বড় হয়ে ধানের দানার মতো আকার নেয়, তখন তাকে ধানিপোনা, ফড়ি বলে। 2. ধানিপোনা থেকে চারাপোনা পালন পুকুর, রেয়ারিং পন্ড। আঁতুর পুকুর থেকে ধানিপোনা এনে এই মাঝারি মাপের পুকুরে প্রতিপালন করা হয়। ধানিপোনা বড় হয়ে যখন হাতের আঙুলের মতো 3-4 ইঞ্চি সাইজ নেয়, তখন তাকে চারাপোনা, ফিঞ্জারলিং বলে। 3. চারাপোনা থেকে পূর্ণাঙ্গ মাছ মজুদ পুকুর, স্টকিং পন্ড। এটি চাষের প্রধান ও সবচেয়ে বড় পুকুর। এখানে চারাপোনা ছেড়ে নিয়মিত খাবার ও সার দেওয়া হয়। মাছ পূর্ণাঙ্গ আকার ও ওজন লাভ করলে বাজারজাত করা হয়। 6. প্রজনন পদ্ধতি। প্রাকৃতিক প্রজনন, ন্যাচারাল ব্রিডিং। মেজর কার্পেরা সাধারণত বর্ষাকালে নদীর স্রোতযুক্ত ও অক্সিজেনে ভরপুর জলে ডিম পাড়ে। কিন্তু পুকুরের বদ্ধ জলে তারা ডিম পাড়তে পারে না। নদী থেকে ডিম সংগ্রহ করলে তাতে অন্যান্য রাক্ষসে মাছের ডিম মিশে থাকার ভয় থাকে। কৃত্রিম প্রজনন বা ইনডিউসড ব্রিডিং, বদ্ধ জলেই উন্নত মানের সুস্থ পোনা পাওয়ার জন্য এই আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়। মূল নীতি: মাছের মস্তিষ্কে অবস্থিত পিটুইটারি গ্রন্থির নির্যাস, পিটুইটারি এক্সট্রাক্ট, ইনজেকশন হিসেবে মাছেদের শরীরে দেওয়া হয়। মাছ নির্বাচন: প্রতি একটি সুস্থ ও ডিম্ববতী স্ত্রী মাছের জন্য 2টি সুস্থ ও সক্রিয় পুরুষ মাছ নির্বাচন করা হয়, অনুপাত 1:2। ইনজেকশন প্রয়োগ: পুরুষ মাছকে একবার এবং স্ত্রী মাছকে 2 বার, নির্দিষ্ট সময়ের ব্যবধানে পিটুইটারি ইনজেকশন দেওয়া হয়। হাপা: ইনজেকশন দেওয়ার পর মাছেদের পুকুরের জলে তৈরি কাপড়ের বিশেষ খাঁচা বা হাপার মধ্যে ছেড়ে দেওয়া হয়। সেখানে স্ত্রী ও পুরুষ মাছ যথাক্রমে ডিম্বাণু ও শুক্রাণু ত্যাগ করে এবং নিষেক সম্পন্ন হয়। সুবিধা: এই পদ্ধতিতে সম্পূর্ণ খাঁটি এবং রাক্ষসে মাছমুক্ত উন্নত মানের ডিমপোনা পাওয়া নিশ্চিত হয়। মৎস্য চাষের গুরুত্ব ও মাছের পুষ্টিগুণ, ইনডেপথ নিউট্রিটিভ ভ্যালু। বাঙালি তথা ভারতীয় খাদ্যতালিকায় মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজলভ্য প্রথম শ্রেণীর প্রাণীজ প্রোটিনের উৎস। সহজপাচ্য প্রোটিন: মাছের মাংসে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ প্রোটিন থাকে, যা সহজে হজম হয়। ভিটামিন ও খনিজ: মাছের যকৃৎ নিঃসৃত তেলে, যেমন কড বা হাঙ্গরের লিভার অয়েল, প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন থাকে। ভিটামিন এ রাতকানা রোগ প্রতিরোধ করে এবং ভিটামিন হাড় মজবুত করে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড: সামুদ্রিক মাছের চর্বিতে বিশেষ ধরনের অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড থাকে, যা রক্তে কোলেস্টেরল কমায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে। খনিজ উপাদান: মাছে আয়োডিন, বিশেষত সামুদ্রিক মাছে, ফসফরাস, ক্যালসিয়াম, লোহা ও তামা থাকে।